5-6 বছর ধরে আমি কোনো কাম কাজ করা হয় না। আমি খুব কষ্টে আছি। আমার একটা পোলা বিদায় দিচ্ছি, অবৈধ ঘুরতে আছে, কোনো কাজ কাম করা হলো না। আমি বহুত মানুষের কাছে বললাম, আমি ঠ্যাংরা নিয়ে আমার কেউ কিছু করলো না, সাহায্য করলো না। আমি বড় দিন ধরে ঘরে ফিরে রয়েছি। আমার একটা মেয়ে আছে, তাও হাটা গলে অপারেশন করছে, হাওয়া অসুস্থ। আমার পরিবারটা তাও প্যারালাইসিস, হ্যাঁ কোনো কাম কাজ করা হয় না। আমি খুব খুব অভাবে আছি। গাছ পড়ে 5 বছর 5.5 বছর হয়ে গেছে গা। এখন তোমার ঠ্যাংরা আমার ঠিক হয় না, ভালো হয় না, আমি হাঁটতে পারিনি। এটা কোথায় গাছ কাটতে গেছিলেন? এই বিনাখিরে। বিনাখিরে কি গাছ পড়ছিল? কাঁঠাল গাছ। কাঁঠাল গাছ পরে পা ভেঙে গেছিল। আচ্ছা, এটা কোথায় চিকিৎসা নিয়েছিলেন? কোথায় নিয়েছিলাম? টাঙ্গাইল, সোনার বাংলা। তারপর থেকে দীর্ঘ 5 বছর ধরে আপনি চিকিৎসা নিচ্ছেন? 5 বছর ধরে চিকিৎসা নিচ্ছি। শেষে আর তারা করে কোনো তোমার ট্যাঙ্গি হয়ে গেছে, জোড়া নিয়ে গেছে, অনেক আর ওষুধ যদি খানাও না। আমার ট্যাংরা হয়তো আমার ভালো করে দেয়, চিকিৎসা করে তারা কিছু সহযোগিতা করে। আমার স্বামীর কাজ কাম করে খাইছে, আমি কোনো টাকা জমি নাই। মনে করেন যে গাছ কাটবা যায়, গাছ ঠ্যাংরার উপরে পড়ে ঠ্যাংরা ভাঙছে। 5-6 বছর ধরে কোনো চিকিৎসা পাতি যা চাল তাদের চিকিৎসা পাতি করছি, তাতে কাম হইতেছে না। কাম করে না। আমার ছেলেটা বিদায় দিছিলাম, তাও ছেলে ওটা অবৈধ হয়ে গেছে, কাম করা হান না। মেয়েটা সংসার চালাইছি, মেয়েও হেটা গলা অপারেশন করে মেয়ে অসুখ। আমি প্যারালাইসি নইয়া আমি বইরে দিচ্ছি। আমার স্বামীটারে এরা কীভাবে চিকিৎসা করে দেবেন দিন। আমরা যখন আমার ঘরে চাইল ডাইল নাই, আমি খাওয়া হয় না। মাঝে বেতন আইসা দেওয়া যে কোনো কাম কাজ করে খাম, তাও করে খাই না। আইনের কাছে আমি অনুরোধ করে কই আমার স্বামীটারে এরা চিকিৎসা পাতি করে দিন। আমাদের রুস্তম কাকা, উনি আগে কাজ কাম করে খাইতো, গাছ কাটার কাজ করতো, গাছ কাটার কাজ করে খাইতো। ওনার এক সময় অনেক ভালো দিন ছিল। হঠাৎ করে উনি কাজ করবার যে অ্যাক্সিডেন্টই, ওনার পায়ের উপরে একটা গাছ পড়ে। গাছ পড়ার পরে ওনার পাটা ভেঙে যায়। উনি তখন তাৎক্ষণিক কিছু চিকিৎসা করায়, ওনার আর্থিক যতটুকু সম্ভব হয়েছে। তো করানোর পরে এখন উনি আর চিকিৎসাটা চালাই যেতে পারতেছে না, কন্টিনিউ করতে পারতেছে না। ওনার ওয়াইফ, উনিও প্যারালাইসিস। ওনার একটা মেয়ে আছে, ওই মেয়ে গার্মেন্টসে চাকরি করতো। ওই গার্মেন্টস চাকরি করে মেয়েটাই সংসার চালাইতো। মেয়েটাও গলায় অপারেশন করার কারণে চাকরিটা করতে পারতেছে না। মেয়েটা বাড়িতেও এসেছে। আর ওই মেয়ের যে বাচ্চা আছে, ওই মেয়েটার বাচ্চাটাও মানসিকভাবে প্রতিবন্ধী। ওর একটা ভাই আছে, রুস্তম কাকার একটা ছেলে আছে, ছেলেটা বিদেশ গেছে, ওই ছেলেটাও অবৈধ হয়ে গেছে। দালালের খপ্পরে পড়ে অবৈধ হয়ে গেছে, সাপ্লাই বিষাব দিয়ে দিছে। তো ওই ছেলেটাও না খাইতে পারতেছে, না চলতে পারতেছে, না বাড়িতে টাকা দিতে পারতেছে। এই পরিবারটা এমনভাবে চলতেছে যে আসলেই এটা যে নিজ চোখে না দেখছে সে বুঝতে পারবে না। আমি আমার জায়গায় থেকে দেশ ও দেশের বাইরে আমার যত বন্ধু বান্ধব আছে তাদের সবাইকে আমি অনুরোধ করব, করজোরে অনুরোধ করি যে এই অসহায় পরিবারের পাশে জানি আপনারা একটু দাঁড়ান, আপনারা একটু সহযোগিতা করেন। এই রুস্তম কাকার পাড়া যদি চিকিৎসা আমরা সবাই মিলে করতে পারি, ওনাকে যদি পাড়া ঠিক করে দিতে পারি, তাহলে ওনারা সহযোগিতার হাত বাড়াতে হবে না। উনি কাজ করে খেতে পারবে, ভবিষ্যতেও কাজ করে খেয়েছে, অতীতেও কাজ করে খেয়েছে, ভবিষ্যতেও কাজ করে খেতে পারবে। তাই আমি আহ্বান করব, আপনারা সবাই যেভাবে পারেন, যতটুকু পারেন, এই নিরীহ পরিবারটাকে সহযোগিতা করেন। আমাদের বাচ্চা যা এখন খুব কষ্ট চলতেছে, কষ্ট বলা যায় না, এরকম কষ্ট হচ্ছে। আমরা সহযোগিতা এটা করলে কি হবো, হ্যাঁ কাজ হয় না। যদি আমরা বাইরে থেকে কেউ সহযোগিতা তার উপকারটা করে, এটা আমার কাছে আশাবাদী। আমি আমার পাশে যে মানুষটিকে দেখছেন, এই মানুষটির নাম মোহাম্মদ রুস্তম মিয়া। বাড়ি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার 10 নং বড়চনা ইউনিয়নের বেলতলি গ্রামে। দীর্ঘ 6 বছর আগে তিনি গাছ কাটতে গিয়ে, অর্থাৎ তিনি কাঠুরে যে আমরা বলি সেই কাজ করতেন। গাছ কাটতে গিয়ে ওনার পায়ের ওপরে একটি গাছ পড়ে যায়। আর তারপর থেকেই কিন্তু তিনি এই একটি মানবতর জীবনযাপন করতেছেন। তার পাটি ভাঙা যাওয়ার পরে তিনি টাঙ্গাইলে চিকিৎসা হয়েছিলেন, কিন্তু সেই চিকিৎসাতে তিনি আর ভালো হননি। আর সেই চিকিৎসার পরে তার একটি ছেলে আছে, সেও বিদেশ গিয়েছে, কিন্তু
তারও সুযোগ সুবিধা তেমন হয়নি, দালালের খপ্পরে পড়ে তার যে সুযোগ সুবিধা তিনি অবৈধ হয়ে গেছেন এবং যে সাপ্লাই ভিসাতে তিনি পড়েছেন এবং সে নিজেই ভালোভাবে চলতে পারতেছে না, তাহলে কি করে তার বাবার জন্য সেই টাকা দিবে চিকিৎসার জন্য। অপরদিকে আমার ডান পাশে যে মানুষটিকে দেখছেন তিনি হচ্ছেন এই রোস্তম কাকার স্ত্রী। তিনি নিজেও একজন প্যারালাইসিসের রোগী। এই পরিবারের রোস্তম কাকার আরেকটি মেয়ে আছে, সেও আগে একটা গার্মেন্টসে চাকরি করতেন, কিন্তু বর্তমানে সে চাকরি শূন্য হয়ে বাড়িতে বসবাস করছেন। অর্থাৎ এই পরিবারের আয় ক্ষম কোনো আর লোক নাই। আর এই আয় ক্ষম লোক না থাকার কারণে এই পরিবারটি এমন একটি মানবেতর জীবনযাপন করছেন যা বলা বাহুল্য, যা নিজ চোখে না দেখলে আসলে বোঝার উপায় নেই। চিকিৎসা করবে সেই টাকা নাই, ভাত কাপড় জোগাতেই যেখানে কষ্ট হচ্ছে সেখানে চিকিৎসা তো বহু দূরের কথা, চিকিৎসা হতে পারত। আর তাই সম্মানিত সুধী, আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন, আমি সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, করজোরে অনুরোধ করব, বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা, এই অসহায় মানুষটির পাশে এসে আপনারা দাঁড়াবেন। হয়তো আপনার একটু সহায়তায়, আপনার একটু সহযোগিতায় এই মানুষটি আবার সুন্দর চিকিৎসার মধ্য দিয়ে সুস্থ হবেন এবং আবার কাজে ফিরবেন, সেই প্রত্যাশাই হচ্ছে আসলে এই পরিবারের। আর এই রোস্তম কাকা আপনাদের সকলের সহায়তায় সুস্থ হয়ে আবার কাজে ফিরুক, এই পরিবারটি সুন্দর চলুক, সেই প্রত্যাশাই হচ্ছে আমাদের। দুরন্ত মিডিয়া থেকে শেখ মোহাম্মদ আল আমিন, বেলতুলি, সখীপুর, টাঙ্গাইল।